একজন বাঙালি কবি, গীতিকার ও উপন্যাসী ও লেখক। পল্লী কবি উপাধিতে ভূষিত জসিমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসিমউদ্দিনের। তার নকশিকাঁথার মাঠ ও সজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। তার লেখা অসংখ্য পল্লীগীতি এখনও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বছর শিক্ষকতা করেন। 1944 সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসাবে যোগদান করেন এবং 1962 সালে অবসর গ্রহণ করেন। জসিমউদ্দিন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। জসিমউদ্দিন প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার 1958, বাংলাদেশ সরকারের 21শে পদক 1976 ও স্বাধীনতা পুরস্কার মরণোত্তর 1978 ভূষিত হন। তিনি 1974 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন। জন্ম ও পারিবারিক পরিচিতি। জসিমউদ্দিন 1904 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলানায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জমির উদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙ্গাছুট। বাংলাদেশি রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদ ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী তার 2 জামাতা। জসিমউদ্দিনের সহোদর পরীক্ষিত। শিক্ষাজীবন। জসিমউদ্দিন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় 1921 সনে উত্তীর্ণ হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিষয় নিয়ে বিএ এবং এমএ শেষ করেন যথাক্রমে 1929 এবং 1931 সালে। কর্মজীবন। 1931 থেকে 1937 পর্যন্ত দীনেশ চন্দ্র সেনের সাথে লোক সাহিত্য সংগ্রাহক হিসাবে কবি জসিমউদ্দিন কাজ করেন। তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহকও। তিনি 10,000-এরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন, যার কিছু অংশ তার সঙ্গীত সংকলন জারি গান এবং মুর্শিদা গানে স্থান পেয়েছে। তিনি বাংলা লোক সাহিত্যের বিশদ ব্যাখ্যা এবং দর্শনখণ্ড আকারেও লিখে গেছেন। 1943 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর 1938 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসাবে যোগ দেন। তিনি 1944 সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে এবং তথ্য সম্প্রচার বিভাগে যোগ দেন। 1962 সালে অবসর গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসাবে কাজ করে গেছেন। তিনি গুরু মৃত্যুঞ্জয় সিলের কাছে গুণগ্রাহী ছিলেন। 1969 সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করেন। সাহিত্যের ধারা। জসিমউদ্দিন একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় পরিবার ও বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লেখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন এবং পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসিমউদ্দিন বিশেষভাবে পরিচিত। তার এই সুখ্যাতি তাকে পল্লী কবি উপাধি এনে দিয়েছে। তার কাব্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু পাঠককে বাংলা লোক সাহিত্যের প্রগাঢ় আস্বাদন এনে দেয়। তার রচিত নকশিকাঁথার মাঠ কাব্য গ্রন্থকে তার শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসাবে বিবেচনা করা হয় এবং পৃথিবীর অনেক ভাষায় এটি অনুদিত হয়েছে। এছাড়াও জসিমউদ্দিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক গান রচনা করেছেন। বাংলার বিখ্যাত লোকসঙ্গীতের গায়ক আব্বাস উদ্দিন তার সহযোগিতায় কিছু অবিস্মরণীয় লোকগীতি নির্মাণ করেছেন, বিশেষত ভাটিয়ালি ধারায়। জসিমউদ্দিন রেডিওর জন্যও আধুনিক গান লিখেছেন। তিনি তার প্রতিবেশী কবি গোলাম মোস্তফার দ্বারা ইসলামিক সঙ্গীত লিখতেও প্রবাহিত হয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে তিনি বহু দেশাত্মবোধক গান রচনা করেন। মৃত্যু। তিনি 14 মার্চ 1976 সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাফন করা হয়।
গোবিন্দপুরে প্রতি বছর জানুয়ারি মাসে তার জন্মদিনকে স্মরণ করে জসিম মেলা নামে একটি পাক্ষিক উৎসব উদযাপন করা হয়। তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রাখালি, নকশিকাতার মাঠ, বালুচর, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট, হাসু, রূপবতী, মাটির কান্না, এক পয়সার বাসি, সকিনা, সুচয়নী, ভয়াবহ সেই দিনগুলিতে, মা যে জননী কান্দে, হলুদ বর্ণী, জলে লেখেন, পদ্মা নদীর দেশে ইত্যাদি। তার নাটকের মধ্যে পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে, ওগো পুষ্পধনু, আসমান সিংহ ইত্যাদি। তার আত্মকথার মধ্যে যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙিনায়, জীবন কথা, স্মৃতিপট, স্মরণের স্মরণীবাহী। উপন্যাস লিখেছেন বোবা কাহিনী। ভ্রমণ কাহিনীর মধ্যে চলো মুসাফির, হলদেপরির দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহর বন্দরে। এছাড়াও সঙ্গীতের মধ্যে রঙিলা নায়ের মাঝি, গায়ের পার, জারি গান, মুর্শিদি গান ইত্যাদি। জসিম উদ্দিনের নকশিকাতার মাঠ কাব্যটি দি ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইন্ট এবং বাঙালির হাসির গল্পগ্রন্থটি ফোক টেন্স অব ইস্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনুদিত হয়েছে। এছাড়াও তার সজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি ইংরেজিতে জিপসি ওয়ার্ফ শিরোনাম সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। পুরস্কার হিসাবে কবি জসিমউদ্দিন প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স পাকিস্তান 1958, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি ভারত 1969, 1974 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন। 21 পদক 1976 এবং স্বাধীনতা দিবস পুরস্কার মরণোত্তর 1978 পান।